25% বকেয়া ডিএ এবার হাতে পাবেন। সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বাড়িয়ে দিয়েছে সরকার। রাজ্যের ডিএ ইস্যুতে টালবাহানা অব্যাহত। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে 25% বকেয়া মহার্ঘ ভাতা মেটায়নি সরকার, যা নিয়ে ক্ষোভ বাড়ছে সরকারি কর্মীদের মধ্যে। এরই মধ্যে ফের একবার ডিএ বাড়তে চলেছে কেন্দ্রীয় সরকারি কর্মীদের। এই নিয়েই এবার মুখ খুললেন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায়। মলয়বাবু বলেছেন, 2025 সালের 1 জুলাই থেকে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের এআইসিপিআই অনুযায়ী আরও 3% মহার্ঘ ভাতা পেতে চলেছেন। এর ফলে তাদের 20 কিস্তির মেয়াদ পূর্ণ হতে চলল। একই সাথে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা জুলাই থেকে 58% হারে ডিএ পাবেন। উল্লেখ্য, কেন্দ্রের তরফে এখনও সরকারিভাবে ডিএ বৃদ্ধি নিয়ে ঘোষণা করা হয়নি। নিয়ম করে বছরে 2 বার ডিএ বৃদ্ধি করে কেন্দ্র সরকার। জানুয়ারি ও জুলাইতে যদিও সরকারিভাবে ঘোষণা কিছুটা পরে করা যায়। সাধারণত দীপাবলির সময় জুলাইয়ে ডিএ বৃদ্ধির ঘোষণা করে কেন্দ্র। জানুয়ারি এবং জুলাই থেকে বর্ধিত ডিএ কার্যকর করা হয়। বর্তমানে সপ্তম পে কমিশনের আওতায় 55% হারে ডিএ পাচ্ছেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা। 2026 জানুয়ারি থেকে লাগু হচ্ছে অষ্টম বেতন কমিশন। জানুয়ারি 2026 থেকে অষ্টম বেতন কমিশন বাস্তবায়ন হবে বলে মনে করা হচ্ছে। অষ্টম পে কমিশন আসার আগে সপ্তম পে কমিশনের আওতায় শেষ ডিএ বৃদ্ধি হবে জুলাইয়ে। প্রসঙ্গে হতাশা প্রকাশ করে মলয়বাবু বলেন, কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য অষ্টম বেতন কমিশন গঠন হতে চললেও পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের জন্য কবে সপ্তম বেতন কমিশন গঠন করা হবে তা সম্ভবত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ই জানেন। উল্লেখ্য, পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীরা এখনও ষষ্ঠ বেতন কমিশনের আওতায় রয়েছেন। কবে নয়া পে কমিশন আসবে সে নিয়েও ধোঁয়াশায় রয়েছেন রাজ্য সরকারি কর্মীরা। এরকম আরও খবর পেতে অল টাইম নিউজে চোখ রাখুন। ধন্যবাদ।